কি দুষ্টু এখনো এলো না? না বাবা, আপনারা খেতে শুরু করে দিন। আমি জিজ্ঞেস করেছিলাম, ও বললো খিদে নেই, রাতে কিছু খাবে না। সে আবার কি কথা, খিদে নেই? রাজা, তো দুষ্টুকে ডেকে নিয়ে আয়। ছাড়ো না বাবা, কেন ডাকতে বলছো? যখন খিদে পাবে নিশ্চয়ই চলে আসবে। কি বলছিস, যা না তুই। তা বললে কি হয় নাকি রাজা? একটা বউ মানুষ সারা রাত না খেয়ে থাকবে? আচ্ছা মা, ওকে আমাদের কথা ভুল রাজা, ভুল। তুমি আমাকে ভুল বুঝছো রাজা। এটা কি হলো? আমাকে ছাড়া সবাই খেতে বসে গেছে? মানে আমি তো জিজ্ঞেস করিলাম তোমাকে, তুমি বললে খিদে নেই, রাতে কিছু খাবে না। দিদি ভাই, সেটা তো তখন রাগ করে বলে ফেলেছিলাম না। আর কি করব, রাগের পরে ভীষণ খিদে পেয়ে গেছে। যাই হোক, আমাকে বলো না আজকে কি হয়েছে? এই তো রুটির সঙ্গে রাত্রিবেলা সয়াবিন আলুর তরকারি করেছি। সয়াবিনের এক্ষুনি খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। ও দুষ্টু কাকি, কি? কালকে রং কিনতে যাবে না? হ্যাঁ যাবো তো। আমার সব ফ্রেন্ডস ঐশিকা, স্বস্তিকা, ওরা সবাই রং কিনে নিয়েছে। আমরা এবারে দোল খেলবো না? খেলবো রে বাবু, আমরা প্রচন্ড দোল খেলবো। আর শোন না, আমরা না অনেক কালার্সের আবির কিনে আনবো। হ্যাঁ, অনেক ধরনের। আর সব থেকে বেশি ভূত কাকে করবো বলতো? কাকে গো? তো ছোট কাকে। আমি বুঝতে পারছি রাজা, তোমার মধ্যেও অনেক প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব রাজা। তোমার মুখোমুখি আমাকে তো দাঁড়াতেই হবে। তুমি তো আমার সব রাজা, সব। অন্ধ আতরগুলোকে নিয়ে যত ঝামেলা, চোখেই দেখতে পায় না, তোর সময় আসবে কি করে? রাস্তায় জ্যাম ছিল। আর আর যাদের চোখ আছে তারাও কিন্তু সময় মতো কাজে পৌঁছতে পারেনি। অনেক এসে গেছে তুমি, যাই বলো। তোর চোখ না থাকলে কি হবে, কানটা কিন্তু দারুণ স্ট্রং। যাকে শোনো, অনেকদিন হয়ে গেল, এবার কিন্তু কোমর বেঁধে লাগতে হবে। হ্যাঁ, কোনো কাজ করার আগে আগে মেঘাকে খুঁজে বার করতে হবে। তার মানে মেঘা আবার নিরুদ্দেশ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তবে তার খোঁজা পেয়ে গেছি। এই, তোমার মাথা ঠিক আছে তো? কেন? একবার বলছো মেঘা নিরুদ্দেশ হয়ে গেছে, আবার বলছো সে কোথায় তুমি জানো। তোমার এই কথাবার্তা না আমার মাথায় কিছু ঢুকছে না। মেঘা দুষ্টুর কাছে আছে সেটা জেনেছি, কিন্তু দুষ্টু কোথায় আছে সেটা জানি না। আর এই জানার কাজটাই আপনাকে করে দিতে হবে। আমায়? আমি দুষ্টুকে কোথায় খুঁজবো? দুষ্টু হয় ওর বাপের বাড়িতে আছে, হয় শ্বশুর বাড়িতে। সেটাই পাত্তা লাগান, দুষ্টু কোন বাড়িতে আছে। কারণ আমি শিওর মেঘা দুষ্টুর সাথেই আছে। ঠিক আছে ঠিক আছে, সে পাত্তা আমি লাগিয়ে নিচ্ছি। কিন্তু দেখো, এবার কিন্তু কোমর বেঁধে তোমায় লাগতে হবে। বৌদি এতদিনে খানিকটা শোক সামলে নিয়েছে। মাটি নরম থাকতে থাকতে না তুমি রোহন সেজে আমাদের বাড়িতে ঢুকে পড়ো। কোমর বেঁধে নাবার আগে মেঘার খোঁজটা পাওয়া কিন্তু মাস্ট। দূর বাবা, এত মেঘা মেঘা করে খেপে উঠেছো কেন? নিজের বউকে ছাড়া এক পা নড়তে পারো না নাকি? আপনাকে তো বুদ্ধিমান বলেই ভেবেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল ভেবেছিলাম। তার মানে আপনি যে আমাকে যে নাটকটা করাবেন সেটা কিন্তু মেঘা সবটাই জানে। মেঘা যদি আপনার বৌদিকে গিয়ে সব বলে দেয় তখন কি হবে ভেবে দেখেছেন? মেঘা এরকম বেইমানি করতে পারে? করতেই পারে। মেঘার চালচলন আমার ঠিক লাগছে না, তাই আপনার কাজে নাবার আগে মেঘা কোথায় আছে সেটা আমাকে জানতেই হবে। বুঝেছি। তাহলে আমার প্রথম কাজ হলো দুষ্টু কোথায় আছে সেইটা খোঁজ নেওয়া। চল ঘোড়া, চল ঘোড়া, চল ঘোড়া, চল ঘোড়া, টিক টিক টিক, চল ঘোড়া, চল ঘোড়া, টিক টিক টিক, চল ঘোড়া। আরে দাঁড়া দাঁড়া, টিক টিক টিক, ঘোড়া তো চলছে। ঘোড়া ঘোড়া তো এখন হাঁপিয়ে গেছে, ঘোড়া একটু রেস্ট নিয়ে নিক। শোন শোন শোন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘোড়া চলবে তো। এই যে দেখ, ঘোড়া এতক্ষণ ধরে চললো না, ঘোড়া খুব হাঁপিয়ে গেছে। ঘোড়া এখন একটু রেস্ট নিয়ে নিক, তারপরে ঘোড়া আবার মোহনকে নিয়ে টপক 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 করতে করতে অনেক দূর চলে যাবে। হ্যাঁ, আর তখন যদি মোহন বলে এই ঘোড়া থাম, এই ঘোড়া থাম,
ঘোড়া তো থামবেই না, ঘোড়া চলতেই থাকবে, চলতেই থাকবে। হ্যাঁ, কি মজা, কি মজা। আমার লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, তুই আমার মন, শুধু আমার, তোকে আমি কাউকে দেব না, কাউকে না। তুই আমার লক্ষ্মী ছেলে, বল, আমার সোনা ছেলে, তাই না? আর লক্ষ্মী বাবাটা, আমি আমার মনকে কাউকে দেব না, কাউকে না। আমার মন শুধু আমার। মেঘা, কি বলবো বলো তো দুষ্টু, আসলে মোহনকে দেখলে না বারবার আমার চোখের সামনে মনের মুখটা মনে পড়ে যায়, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়, খুব কষ্ট হয় আমার, তাই বারবার বারবার এইভাবে আমি মোহনকে আঁকড়ে ধরি। আমি বুঝতে পারছি মেঘা, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। তুমি নিজেই দেখো না, মোহনের সঙ্গে আমারই বা কদিনের চেনা পরিচিতি, কিন্তু দেখো ওর মায়ায় আমি নিজেই কিরকম জড়িয়ে পড়েছি। আমি তোমার কষ্টটা, তোমার যন্ত্রণাটা আমি ফিল করতে পারি মেঘা। থ্যাংক ইউ দুষ্টু, থ্যাংক ইউ সো মাচ। আসলে কি জানো তো, আমার আমার যন্ত্রণাটা যে তুমি ফিল করতে পারো, এজন্য সত্যিই আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ কেন বলছো মেঘা? তুমি না আমার বন্ধু, আর বন্ধুকে কিন্তু কখনো কৃতজ্ঞতা জানাতে নেই, তাতে বন্ধুত্বকে খুব ছোট করা হয়। যাই হোক, এখন বাদ দাও সব কথা, আর প্লিজ আর কান্নাকাটি না, কেঁদো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেখান থেকেই হোক, যেভাবেই হোক, তোমার মনকে আমি ঠিক খুঁজে বার করবো, তোমার কাছে ঠিক ফিরিয়ে দেবো। আই প্রমিস মেঘা। আমার মন আমার কাছেই আছে দুষ্টু, কিন্তু আমি সেটা বলতে পারছি না। দুষ্টু, কৃতজ্ঞতা না জানাতে পারি, থ্যাঙ্কস তো বলতেই পারি। আফটার অল বন্ধু বন্ধুকে তো থ্যাঙ্কস বলতেই পারে, বলো? থ্যাংক ইউ দুষ্টু, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ইটস ওকে। যাক বাবা, জোর বাঁচা বেঁচে গেছি। আমি যে মনের মা, দুষ্টু সেটা বুঝতে পারিনি। কি আশ্চর্য, কখন থেকে আশ্রমে ফোন করে আছি, স্বামী ছেলে এতটা ব্যস্ত এটা ফোন তুলতে পারে না। না, অনেকদিন মনের সাথে দেখা হয়নি, এরই মধ্যে একদিন মনের সাথে দেখা করতে যেতে হবে। এরই মধ্যে পরের সপ্তাহে তো মনের জন্মদিন, আমাকে তো যেতে হবেই। হ্যাঁ, আমি বলছি তখন গিয়ে মান্থলি ডোনেশনটাও দিয়ে দেবো। কিন্তু মেঘা, ওর তো কোনো তাপ-উত্তাপই নেই। প্রতি বছর মনের জন্মদিনের আগে মন মন করে পাগল করে দেয়, কিন্তু এবছর তো একদম চুপচাপ। ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। কি ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে ফাগুন লেগেছে। কাল দোল, তুই আমার সাথে দোল খেলবি? আচ্ছা, দিল্লির সেই রং খেলা তোর মনে আছে?
কিন্তু দুষ্টু, আমি তো তোর কাছে যাচ্ছি প্রতিশোধ নিতে, সুদেষ্ণা দাশগুপ্তকে ক্ষত বিক্ষত করতে। কিন্তু কিন্তু তোর কথা মনে পড়লে সব কিরকম এলোমেলো হয়ে যায়। সুদেষ্ণা দাশগুপ্ত, মেঘার দেওয়া টাকা, সব কেমন এলোমেলো। দুষ্টু, আমি আসছি কাল। তুই আমার সাথে রং খেলবি তো? এই যে রাজামশাই, আপনি কি এখন আমার ওপর রাগ করে আছেন নাকি রাগটা কমে গেছে? কি শুধু তোমার হতে পারে, আমার হতে পারে না? দেখো দুষ্টু, নিজেকে একবার আমার জায়গায় রাখো। একে জিজ্ঞেস করো তুমি যে অভিমানটা করছো তার কোনো স্ট্রং লজিক আছে কিনা। আছে রাজা, আমার একটা স্ট্রং লজিক আছে, আর তাই জন্যই আমি আমার জায়গা থেকে নড়িনি। কাল মোহনকে নিয়ে মাম্মার বাড়িতে চলে যাব। তবে হ্যাঁ, মাম্মার কাছে যাওয়ার আগে আমি একটা অভিমান নিয়ে যাব, আর সেই অভিমানটা কিন্তু আর কারোর ওপর নয়, শুধুমাত্র তোমার ওপর রাজা। শুধু আমার উপর? হ্যাঁ, তোমার ওপর। আমি ভাবতে পারিনি। ঠিক আছে, সবাই আমাকে সন্দেহ করেছিল, আমি অতটা কিছু মনে করিনি, কিন্তু তুমি আমাকে সন্দেহ করলে রাজা। আমি কতটা কষ্ট পেয়েছি তুমি জানো না। দুষ্টু, প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো, রাগের মাথায় মানুষ যখন কথা বলে অত ভেবেচিন্তে বলে না, বিশ্বাস করো। কিন্তু আমারও একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, তুমি মোহনের জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আচ্ছা দুষ্টু, আমার থেকেও কি মোহন তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? না রাজা, আমার জীবনে তোমার চেয়ে বেশি আর কেউ ইম্পর্টেন্ট নয়, কিন্তু মোহনকে আমি ওর বাবা মা ছাড়া কারোর হাতে তুলে দিতে চাই না। আর কেন চাই না সেটা তুমি খুব ভালো করে জানো। কে বা কারা আমার এগেনস্টে ষড়যন্ত্র করেছে, আমাদের মধ্যে বিশ্বাস ভেঙে দিতে চেয়েছে, আমি তাদেরকে খুঁজে বার করবই। আর তুমি চাও না যে আমি তাদেরকে শাস্তি দিই? চাই দুষ্টু, চাই, কিন্তু আমি এবার শান্তিও চাই। সেই জবে থেকে তোমার সঙ্গে আলাপ হয়েছে, প্রেম, বিয়ে, সবাইতে আমাদের ভালোবাসার পরীক্ষা দিতে হয়েছে দুষ্টু। আর কত পরীক্ষা দিতে হবে তুমি বলো? আর কটা দিন রাজা, আর কটা দিন সহ্য করো। মোহনকে ওর বাবা মায়ের কাছে পৌঁছে দিই, তারপর আমাদের জীবনটা আমরা আবার নতুন করে শুরু করব, ঠিক আগের মতো। আমরা যেমন আগের রাজা দুষ্টু ছিলাম তেমন। রাজা দুষ্টু তো হবই, কিন্তু এবার রাজার সঙ্গে সঙ্গে একটা রাজকুমারও প্ল্যান করতে হবে যে। ওকে, ডান। I love you. রাজা, তুমি শুধু আমার উপর বিশ্বাসটা রেখো। তুমি যদি কোনোদিন বিশ্বাস হারিয়ে ফেলো, তাহলে আমার আর দাঁড়ানোর জায়গা থাকবে না। আমি তোমাকে বিশ্বাস করি দুষ্টু, খুব বিশ্বাস করি। তোমাকে যতটা বিশ্বাস করি হয়তো নিজেকেও করি না।
হ্যালো। হ্যাঁ, দুষ্টু আছে, ওকে একবার ডেকে দিন না। না মানে আপনি কে বলছেন? আপনি আমায় চিনবেন না, দুষ্টু যদি থাকে ওকে একবার ডেকে দিন না প্লিজ। না মানে দুষ্টু দিদি তো এখানে নেই, উনি শ্বশুর বাড়িতে আছেন। কিন্তু আপনি কে, নামটা বলুন না। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। দুষ্টু শ্বশুর বাড়িতে আছে, কিন্তু ওখানকার নম্বর তো আমি জানি না। ওর শ্বশুর বাড়িতে আবার সুদেশনা দাশগুপ্তের মতো সেলিব্রিটিও নেই যে নাম্বারটা জোগাড় করে ফেলতে পারবো। তাহলে তাহলে ওর সঙ্গে যোগাযোগ করবো কিভাবে? আয়ুষ, শোন শোন, এদিকে শোন। কি বলছো, তাড়াতাড়ি বলো। কেন রে এত তাড়া কিসের? কোন রাজকার্য করতে চলেছিস তুই? সামনে ফুটবল ম্যাচ, প্র্যাকটিসে যাচ্ছি। প্র্যাকটিসে যাচ্ছি? যেতে হবে না প্র্যাকটিসে। কেসটা কি বলো তো? তোমার মটকা এত গরম কেন? কি মটকা? সেটা কি জিনিস রে? মাথা মাথা মাথাকে ভালো কথা মটকা বলে। তবে রে হতভাগা ছেলে, তোমার বাংলা ভালো বলা আমি বার করছি। না না, এখন আয়ুষকে চটানো ঠিক হবে না। ওকে দিয়ে মিষ্টি কথায় কাজটা হাসিল করতে হবে। না রে, আমি মিজি মিজি তোর ওপর রাগ করছিলাম। সময়ের সঙ্গে ভাষা তো পাল্টাবে। যাকে তোকে যে জন্য ডাকলাম, তোকে কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। খাটালা কেস মনে হচ্ছে, নইলে তো বাবা এত মাখন মাখিয়ে কথা বলবে না। কি করতে হবে? তুই দুষ্টুর শ্বশুর বাড়িটা চিনিস না? হ্যাঁ, দুষ্টনটি একবার বাইরে দেখিয়েছিল। ভেরি গুড, তোকে একবার ওখানে যেতে হবে। মেঘা ওখানে আছে কিনা খোঁজটা আনতে হবে। না না, আমি সব খোঁজাখুঁজি কাজ করতে পারবো না। পারবি পারবি, তুই কাজটা পারবি। সিলভার টনিক পেলে আয়ুষ পারে না এমন কোনো কাজ তো নেই। পথে এসো বাবা, পথে এসো। টাকা ছাড়া আয়ুষকে দিয়ে কাজ করানো যাবে না, এতদিনে বুঝেছো তাহলে। কবে যেতে হবে? আজকে। ওকে, ডান। গুড।